আজকে সকালেও কিন্তু ২ দফায় অর্থাৎ একটা স্পিডবোট টেকনাফের যে শাহপুর দ্বীপ রয়েছে সেখান থেকে রওনা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেখানেও গুলি করেছে। আবার অন্যদিকে সেন্ট মার্টিন থেকে এসে টেকনাফের ঢোকার সময় সেটাতেও গুলি করেছে। অর্থাৎ কোনো জায়গাতে নাপ নদীতে এখন নামলেই অর্থাৎ কোনো ট্রলার বা স্পিডবোট কেউ নামলেই গুলি করতেছে ওপার থেকে। ফলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে কখন নাগাদ এই সংকটের সমাধান হয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই তারা বলার চেষ্টা করতেছে বিকল্প পথ হিসেবে তারা অন্য একটা পথ বেছে নেবেন। সেই বিকল্প পথেই কিন্তু আজকে গিয়েছিলেন, অর্থাৎ শাহপুরের দ্বীপের যে জেটিঘাট রয়েছে সেখান থেকে স্পিডবোট চলাচলের একটা ব্যবস্থা তারা করেছিলেন। সেই শাহপুরের দ্বীপেও কিন্তু একের পর এক গুলি ছোড়া হচ্ছে ওপার থেকে। ফলে বিকল্প পথেও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন কোন পথে কিভাবে আসলে সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ স্থাপন করা যায়, সেখানে জরুরি খাদ্য, জরুরি ওষুধ এবং অন্যান্য জরুরি যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিভাবে পৌঁছানো যায় এবং সেখানকার মানুষের চলাচল কিভাবে স্বাভাবিক করা যায় সেটি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে আজকের গোলাগুলির পরে। এখন এই সংকটটি ধীরে ধীরে এমন অবস্থায় চলে গেছে যে আমরা আজকেও সেখানে সেন্ট মার্টিনের ইউপি সদস্য খুরশেদ আলম এবং অন্যান্য অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের সেখানে খাদ্য গুদাম নেই, সে কারণে সেখানে কোনো ধরনের কোনো কিছু মজুত রাখা সম্ভব হয় না। নিয়মিতভাবে টেকনাফ থেকে ট্রলার যুগে সেখানে সেই যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যায়। ফলে এখন খাদ্য গুদাম না থাকার কারণে সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো প্রায় ফুরিয়ে আসছে। এই সময়ে এই অবস্থায় যদি কোনো অবস্থাতে সেখানে জরুরিভাবে কোনো খাদ্য সহায়তা না পৌঁছানো হয় তাহলে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে খাদ্য সংকটে পড়ে যাবেন এবং সেখানে যদি এই মুহূর্তে কেউ যদি বড় আকারে কোনো অসুস্থ হয়ে পড়েন তাকেও বাঁচানো কিন্তু কঠিন হয়ে যাবে। শাহনাজ, মনে হচ্ছে আগামী 2, 3 এবং 5 দিনের মধ্যে হয়তো সমস্যার সমাধান হতে যাচ্ছে না। তো এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে মিয়ানমারের সাথে কোনো ধরনের যোগাযোগ করার কথা হচ্ছে কিনা, আর এই সময়টাতে যদিও কোনো ধরনের পর্যটক থাকার সম্ভাবনা নাই, তারপরে কোনো পর্যটক আছে কিনা সেখানে সেন্ট মার্টিনসে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শাহনাজ, এখন কিন্তু বৈরী আবহাওয়া এবং আপনি জানেন যে রমজানের ঈদের আগে অর্থাৎ রমজানের আগেই কিন্তু জাহাজগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে সেখানে স্পিডবোটে করে বিচ্ছিন্নভাবে কয়েকজন ট্যুরিস্ট গেলেও গত কয়েকদিন ধরে সেখানে কিন্তু পর্যটক নেই। ফলে এই মুহূর্তে সেন্ট মার্টিনে কোনো পর্যটক আটকা পড়েনি এবং যদিও টেকনাফের অনেকেই যারা প্রয়োজনীয় কাজে সেন্ট মার্টিন গিয়েছিলেন তারা সেখানে আটকে পড়েছে, আবার সেন্ট মার্টিন দ্বীপে যারা বাইরে ছিলেন, টেকনাফে ছিলেন, তারাও সেখানে আটকে পড়েছে। আপনি যেটি বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনের কোনো তৎপরতা আছে কিনা মিয়ানমারের সাথে আলাপের বিষয়ে, এখন আমরা জেলা প্রশাসকের সাথে বারবার বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে তারা প্রপার চ্যানেলের মাধ্যমে ঢাকায় বিষয়টি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানিয়েছে। সেখান থেকে কী ধরনের উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে সেই তথ্যটি স্থানীয় প্রশাসনের কাছে এখন এসে পৌঁছেনি। যদিও বিজিবিও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না। এই বিষয়টি নিয়ে কেউ কথা না বলার কারণে সেন্ট মার্টিনের মানুষের মধ্যে আরও বেশি উদ্বেগ বেড়ে যাচ্ছে। তারা আসলে কি করবেন, তাদের ভবিষ্যৎ কি হচ্ছে, আগামীকাল তারা কীভাবে টিকে থাকবেন সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও প্রশাসন আজকেও তারা আশ্বাস দিয়েছেন যে আমরা আরও একটি বিকল্প পথ তারা বের করবেন এবং সেই পথে কোনো অবস্থাতেই সেখানকার যোগাযোগ স্থাপন করা যায় কিনা সেটি তারা দেখবেন। এবং আপনি জানেন যে মিয়ানমারের যে বাংলাদেশের যে সীমান্ত এলাকাটি রয়েছে সেই সীমান্তের নাপ নদী বলেন বা নাইকনসরির যে সীমান্ত এলাকা, সেখানে কোনো জায়গায় কিন্তু এখন জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ নেই, পুরো জায়গাটি এখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। ফলে এই গোলাগুলিগুলো স্থানীয়রা ধারণা করছেন যে বিদ্রোহী গোষ্ঠী মূলত যখনই নাপ নদীতে ট্রলার বা কোনো স্পিডবোট নামে তখনই তারা এই গুলিগুলো করছে। ফলে তাদের সাথে কিভাবে যোগাযোগ করে এই বিষয়টি সমাধান করা যায় সেটি তারা অনেক বেশি আকুতি করে এই বিষয়টি সরকারের কাছে নিবেদন জানিয়েছে তারা। জি আজিব নিহাত, গত 5 দিন ধরে বন্ধ আছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ যোগাযোগ। এই নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন কক্সবাজার থেকে আজিব নিহাত।